চট্টগ্রাম মানেই হচ্ছে শিল্প, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, খাবার দাবারে সমৃদ্ধ একটা শহর। আর চট্টগ্রামে আসবো, এখানে ঘোরাঘুরি করব না তা কী করে হয়। গত বছর থেকে আমাকে নিয়মিতই প্রায় আসা হচ্ছে চট্টগ্রামে। তো প্রায় আমরা ঘুরতে যাই। তো এবার যে জায়গাটায় গিয়েছি সেটা হচ্ছে সেলুর বিল্ডিংয়ের 4th ফ্লোরে একটা রেস্তোরাঁ। এটা হঠাৎ করেই মনে হলো যে ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে বাইরে, একটু ঘুরে আসি। আর সেদিন যেহেতু আমাদের ছুটির দিন ছিল, ছুটির দিন বাসায় থাকতে আর কতক্ষণই বা ভালো লাগে, ভাবলাম একটু ঘুরে আসি। আর এটা এরকম না যে খুব একটা প্ল্যান করে বাইরে বের হয়েছি, তা না। আর এই সেলুর বিল্ডিং, অ্যাকচুয়ালি সেলুর বিল্ডিংটার নাম হচ্ছে ইনোভেটিভ ভুইয়া অর্কিড। এটা হচ্ছে ইস্ট নাসিরাবাদে। আর অনেকে এটাকে সেলুর বিল্ডিং বলে পরিচয় দেয়, যাতে সেলুর হচ্ছে একটা ব্র্যান্ড, কাপড়ের ড্রেসের ব্র্যান্ড আর কি। তো এই ব্র্যান্ডের কারণে সবাই যারা লোকাল আছে তারা সবাই সেলুর বিল্ডিং বলে, কিন্তু এটার আসলে অরিজিনাল নাম হচ্ছে ইনোভেটিভ ভুইয়া অর্কিড। আর এটার 4th ফ্লোরে এত সুন্দর একটা রেস্তোরাঁ। এই রেস্তোরাঁটার নাম হচ্ছে অরো রোস্টার চট্টগ্রাম। তো অরো রোস্টার চিটাগাংয়ের অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঢাকাতেও আমি দেখেছি। ঢাকার কোনো ব্রাঞ্চে আমার যাওয়া হয়নি, আমি চট্টগ্রামের এই ব্রাঞ্চটাতে আসলাম। আর এসে আমার খুবই ভালো লেগেছে। ছোটোখাটো, খুব যে বড় একটা স্পেস তা কিন্তু না, ছোটো স্পেসের মধ্যে খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বইয়ের একটা কর্নার আছে। বই পড়া যে একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা সভ্য জাতি নির্মাণের ক্ষেত্রে বই পড়ার অবদান শেষ করা যায় না। কিন্তু আমাদের যে বর্তমান প্রজন্ম, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বই পড়ার যে একটা আবেগ, বই পড়ার যে একটা কালচার, বই পড়ার যে অভ্যাস, সংস্কৃতি, এটা আমাদের জীবন থেকে যেন হারিয়ে যাচ্ছে। আর এই যে হারিয়ে যাওয়ার এই যে প্রবাহমান স্রোত, এই স্রোতের মাঝখানে যখন এইরকম একটা রেস্তোরাঁর মধ্যে বুক কর্নার দেখে আমার এত ভালো লেগেছে, আর ওনাদের প্রতি আমার একটা রেসপেক্ট তৈরি হয়েছে। কেননা যারা এই যে আইডিয়াগুলো তৈরি করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন বিভিন্ন বিষয়ে অ্যাড করে, কিন্তু এই যে একটা কনসেপ্ট যে একটা বুক কর্নার থাকতেই হবে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো শুরুতে ঢুকতে ওনাদের খুব সুন্দর একটা উডের গেট আছে, তারপর গেট দিয়ে ঢুকে ডানে হচ্ছে খুব সুন্দর একটা রাউন্ড আয়না, তারপর বাম দিকে হচ্ছে একটা সেলফ আছে যেখানে অনেক রকমের কাপ সাজানো আছে। তারপরে ঢুকতে ঢুকতে খুব সুন্দর করে সাজানো আছে। এরপরে ওনাদের যেখান থেকে ক্যাশ কাউন্টারটাও খুব সুন্দর করে সাজানো, অনেকটা ইউরোপিয়ান ধাঁচে, কিছুটা হ্যাঁ ইউরোপিয়ান ধাঁচেই হবে। তো এই যে সামনে একটা অংশ, এই অংশটার মাঝখানে হচ্ছে ফায়ার প্লেস রেখেছে, কৃত্রিম ফায়ার প্লেস। যদিও দেশের বাইরের মতো তো আর হবে না, ওনারা মনিটরের মধ্যে ফায়ার জ্বালিয়ে তারপর হচ্ছে সামনে দিয়ে কিছু কাঠ রেখেছে। এই যে এই আইডিয়াটা ভালোই লেগেছে। এই যে তাকের মধ্যে তারা বিভিন্ন রকম কাপ এবং বিভিন্ন রকমের শৌখিন পণ্য রেখেছে দেখানোর জন্য, বা শোপিস রেখেছে, যেটা দেখতে সুন্দর দেখাচ্ছে আর কি। তো এই যে আয়নার সামনে আয়না থাকবে, আর আয়নার মধ্যে আমি ছবি তুলব না, ভিডিও করব না, তা কী করে হয়। আর এই রেস্তোরাঁ কোনো প্ল্যান করে আসা হয়নি। এর আগে আমরা 5ম তলায়, 5th ফ্লোরে একটা রেস্তোরাঁ এসেছিলাম। তখনই যাওয়ার পথে দেখেছি যে এই বিল্ডিংয়ে বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে, এবং এই প্রত্যেকটা রেস্তোরাঁর সম্পর্কে ফেসবুকের পেজগুলো ঘাটাঘাটি করেছে। আমি একটু রিসার্চ করে দেখেছি যে কোনটার মধ্যে কী খাবার পাওয়া যায়। তো এই যে ডেকোরেশন আইডিয়াগুলো দেখতে ভালো লাগছে। আসলে এটাও তো একটা শিল্প, তাই না? ডেকোরেশন করা শিল্প মানেই হচ্ছে সৌন্দর্য, যে কোনো কিছু সৌন্দর্য যে কোনো মানুষকে স্পর্শ করে যায়, তাই না? তো লোকজন একটু কমই ছিল, খুব যে বেশি ভিড় ছিল তা না। আমরা যেই জায়গাটায় বসেছি, যে আমরা এখানে এই জায়গাটায় বসেছিলাম ক্যাশ কাউন্টারের কাছাকাছি, আর এখানে টিভি সেট করা ছিল। আর বেশ মোটামুটি স্পেসিয়াস, একেবারে ছোট না আবার একেবারে যে বড় তাও কিন্তু না, মোটামুটি সাইজের রেস্তোরাঁ। আর ভিতরে ওনারা আবার একটা চেম্বারের মতো রেখেছে, যেখানে হচ্ছে কেউ ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একটু প্রাইভেটলি বসতে পারে, সেই জায়গাও রেখেছে। আমরা অর্ডার করেছিলাম ক্লিয়ার সি ফুড স্যুপ 2টা, আর হচ্ছে গ্রিলড চিকেন গ্রিন সালাদ, আর সেই সাথে আমার হাজব্যান্ড একটা প্লেটার অর্ডার করেছিল যেটার মধ্যে ফিশ ছিল, ফিশ চিকেন রাইস এরকম আর কি। তো ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে খাবার খেতে।
আমি যে খুব একটা সি ফুড পছন্দ করি তা কিন্তু না। আমার হাজব্যান্ড আবার জাপানিজ সি ফুড খুবই পছন্দ করেন। উনি প্রায় খায় জাপানিজ ফুড, আর এই সি ফুড অনেক পছন্দ। কিন্তু আমার পছন্দ না হলেও ওই যে বলে না, একসাথে থাকতে থাকতে ওই জিনিসটা, ওই যে জীবনযাপন, খাবারের কালচার, এগুলো মানুষের মধ্যে চলে আসে, সে কারণে আমারও খাওয়া হয়। আর ইদানিং আমার সি ফুড খেতে ভালোও লাগে, সিজনের পরিবর্তন কিংবা কালচারের প্রভাব যেটাই বলি না কেন। আর এটা হচ্ছে ক্লিয়ার সি ফুড স্যুপ। এই স্যুপের মধ্যে যা যা উপকরণ ছিল সেটা হচ্ছে কাঁকড়া, শ্রিম্প, তারপরে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে একটা স্কুইড ছিল, বে লিভ, তারপর আরও অনেক কিছু, মরিচ, যেটা লাল মরিচ, আরও টুকিটাকি অনেক জিনিসপত্র, এগুলোর নাম এখন মাথায়ও আসছে না। আদাও আছে, গার্লিকও আছে। তবে ক্লিয়ার সি ফুড স্যুপের যে রেসিপিটা আছে সেই রেসিপিটা আমি গুগলিং করেছিলাম। গুগলে এই স্যুপের যে রেসিপি সেটা দেখতে গিয়ে দেখলাম এখানে হোয়াইট ওয়াইন ইউজ করা হয়। তো হোয়াইট ওয়াইন তো আমাদের মুসলিমদের জন্য কিন্তু ঠিক না। তো আমি আবার আমার হাজব্যান্ডের সঙ্গে ফান করছিলাম, যদিও বাংলাদেশের কালচারে হোয়াইট ওয়াইন ইউজ করে কিনা জানি না, বাট যারা অরিজিনাল ক্লিয়ার সি ফুড স্যুপ যে রেসিপিটা আছে, যে কেউ আপনারা গুগল করে দেখতে পারেন, ওখানে কিন্তু দেখা যায় যে হোয়াইট ওয়াইন ইউজ করার একটা রেসিপির একটা ইনগ্রিডিয়েন্টস আছে। তো যাই হোক, আমরা কি খেয়েছি আমরা জানি না, বাংলাদেশে খুব সম্ভবত এটা দিবে না। এটা ছাড়াও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ছাড়াও কিন্তু স্যুপ তৈরি করা যায়, তাই না? আর বাংলাদেশের কালচারে তো নিশ্চয়ই দিবে না, যেহেতু আমরা হালাল ফুড, আর এখানে বেশিরভাগই হচ্ছে মুসলিমদের দেশ। তারপরে হচ্ছে আমরা গ্রিলড চিকেন, গ্রিন সালাদ খেলাম। এই সালাদের পরিমাণ মোটামুটি ছিল, এটার দাম ছিল হচ্ছে 480 টাকা, অলমোস্ট 500 টাকার মতো। তবে 500 টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে অ্যামাউন্টটা একটু কম। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম, কিছুক্ষণ বসলাম, মোবাইল স্ক্রলিং করলাম, আশেপাশের মানুষজন দেখলাম। আমরা খাওয়া দাওয়া করতে করতে আবার একটা ফ্যামিলি এসেছে পিছনে, অনেক ছোটো ছোটো বাচ্চারাও এসেছে। তবে চট্টগ্রামের একটা জিনিস দেখলাম যে অনেক পারিবারিক গেট টুগেদার, তারপরে হচ্ছে অনেক মানুষ পরিবার নিয়ে আসা যাওয়া করে। আমাদের একটা খাবার ওরা ভুল করে দেয়নি, সেটা হচ্ছে যে ফিশ প্ল্যাটার আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, এটা দিতে ওনারা ভুলে গেছে। আর এর মধ্যে 9:30 10টা বেজে গিয়েছে। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, আমরা তো বাসায় আমাদের বাবুচি খাবার দিবে, তো সেই জন্য আমরা চলে আসলাম। আমাদের আর ওই প্ল্যাটারটা খাওয়া হয়নি, আমরা স্যুপ আর হচ্ছে গ্রিল সালাদ খেয়ে চলে আসছি। আর বাইরের খাবার যে অনেক বেশি বেশি খেতে হবে তা না, বাইরে 2-1 সময় মানুষ হচ্ছে টেস্ট চেঞ্জ করতে যায়, কিংবা নিজের মন ভালো লাগছে না, বোরিং লাগছে, তখন মানুষ একটু অবস্থার পরিবর্তন করতে, পরিস্থিতি পরিবর্তন করতে, কিংবা মনটা একটু উষ্ণ করতে চায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।